মানবতা বিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামের আমির মতিউর রহমান নিজামীকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। প্রসিকিউশনের আনা ১৬টি অভিযোগের আজকে প্রমাণিত হওয়ায় 4টিতে মৃত্যুদণ্ড আর বাকি 4টিতে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। আর অন্য 8টি অভিযোগ প্রমাণিত না হওয়ায় সেগুলো থেকে খালাস দেওয়া হয় তাকে। ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিম বুধবার এই রায় ঘোষণা করেন। এদিকে এই রায়কে ন্যায়ের প্রশ্ন উল্লেখ করে এর বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছেন নিজামী আইনজীবীরা। রিপোর্ট করছেন হাসান জাবেদ। বুধবার সকাল ৯টা ২০ ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে করা প্রহরায় জামাতের আমির মতিউর রহমান নিজামীকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয়। আর ১১টা ২ তাকে এজলাসের কাঠগড়ায় উঠানো হয়। এর ঠিক 4 মিনিট পর রায় পড়া শুরু হয়। শুরুতে বক্তব্য দেন ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিম। এর পরপরই ২০৪ পৃষ্ঠার রায়ের সারসংক্ষেপ পড়া শুরু করেন বিচারপতি আনোয়ারুল হক। তারপর বিচারপতি জাহাঙ্গীর হোসেন রায়ের পর্যবেক্ষণ তুলে ধরেন। আর ১২টা ২৭ নিজামীর বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেন ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিম। রায়ে নিজামীকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হয়। 4 নম্বর 2, 4, 6 এবং 16-তে মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত এবং দণ্ডিত মতিউর রহমান নিজামীকে মৃত্যুদণ্ড প্রদান করেছেন এবং 1, 3, 7 এবং 8 নম্বর চার্জে যাবজ্জীবন দণ্ডে দণ্ডিত করেছেন। প্রসিকিউশনের এই গোটামিল দেওয়া সাক্ষ্য প্রমাণের মতোই ট্রাইব্যুনালের আজকের রায়টিও অত্যন্ত দুর্বল। আমরা মনে করি ইট ইজ মোস্ট আনহ্যাপি জাজমেন্ট। এই জাজমেন্টটির মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়নি, ন্যায় বিচার পাননি মতিউর রহমান নিজামী সাহেব। আমরা তার বিরুদ্ধে অবশ্যই আপিল করব। মুক্তিযুদ্ধের সময় হত্যা, গণহত্যা, ধর্ষণ, লুট, অগ্নিসংযোগ, উস্কানি, পরিকল্পনা ও বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের 4টি অভিযোগে নিজামীকে মৃত্যুদণ্ড ও 4টিতে যাবজ্জীবন কারাদণ্ড দেয় ট্রাইব্যুনাল 1। এছাড়া মুক্তিযুদ্ধের সময় রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামী ও নিজামীর ভূমিকা নিয়ে কিছু পর্যবেক্ষণও দেওয়া হয় রায়ে। তিনি যদি একজন ইসলামিক স্কলার হিসেবে দাবি করেন এবং ডিফেন্স থেকে সেটা দাবি করা হয়েছে, কিন্তু এই মানুষ হত্যার সময় তার যে নিয়ন্ত্রণ ছিল তার বাহিনীর উপরে, সেই বাহিনীকে তিনি নিয়ন্ত্রণ করেন নাই বা তাদেরকে বাধা দেন নাই এবং বড় উৎসাহিত করেছেন বিভিন্ন জায়গায় বক্তব্য দিবার মাধ্যমে এবং তার উস্কানির কারণেই এই ধরনের ম্যাসিভ গণহত্যা হয়েছে। জামাত ইসলামীর পক্ষ থেকে তাকে মন্ত্রী করারটাই ছিল ইতিহাসে সবচেয়ে বড় ভুল এবং তার মাধ্যমেই নাকি শহীদদের আত্মার প্রতি অবমাননা করা হয়েছে। এটি ট্রাইব্যুনালের বিচার বিশ্লেষণের বিষয় ছিল না। ট্রাইব্যুনাল তাদের রায় বলেছেন জনগণের প্রত্যাশা পূরণের জন্য তারা সাজা দিচ্ছেন, এটি তাদের বিয়ন্ড দ্য জুরিসডিকশন, এই কথা বলার এখতিয়ার এই ট্রাইব্যুনালের নেই। এ নিয়ে মানবতা বিরোধী অপরাধের 10টি মামলা রায় ঘোষণা করেছে 2টি ট্রাইব্যুনাল। এর মধ্যে ট্রাইব্যুনাল 1 থেকে 4টি এবং ট্রাইব্যুনাল 2 থেকে দেওয়া হয় 6টি রায়। রায়ের জন্য প্রায় 1 বছর অপেক্ষমান থাকার পর বুদ্ধিজীবী হত্যাসহ 4টি অভিযোগে জামাতের আমির নিজামীকে মৃত্যুদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল। এর আগে 10টা কষ্ট মামলায়ও তাকে মৃত্যুদণ্ড দেয় চট্টগ্রামের একটি আদালত। এখন এই রায়গুলোর বাস্তবায়ন প্রক্রিয়ার দিকেই দৃষ্টি থাকবে বিচার প্রার্থীদের। হাসান জাবেদ, এনটিভি নিউজ, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, ঢাকা।